হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের মোট 4টি পেজের সলিউশন করব এবং যে 4টি পেজ হচ্ছে 415, 441, 469 এবং 500, অর্থাৎ 415, 441, 469 অ্যান্ড 500। এই 4টে পেজের সলিউশন আমরা করব। তো যারা যারা অংশগ্রহণ করতে চাও প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে যাও এবং ফার্স্ট নিজের অ্যান্সার দেখো এবং আমার অ্যান্সারের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও। কোথায় কোথায় ভুল হচ্ছে সেই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করো এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং এখনো বলছি, যারা ভাবছো যে মাধ্যমিকে খুব ভালো স্কোর করব তাদের বলবো প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখো এবং আমি গ্যারান্টি দিচ্ছি তুমি মাধ্যমিকে লাইফ সায়েন্সে ভালো স্কোর করবে এবং করবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম যে প্রশ্ন 415 নাম্বার পেজের, নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে? অপশন এ প্যারামেসিয়াম, অপশন বি ইউগ্লিনা, অপশন সি ক্লামাইডোমোনাস, অপশন ডি স্পঞ্জ। কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে? উদ্ভিদ এবং সেটা চলতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ গমন করতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্লামাইডোমোনাস। তোমার মনে হতে পারে প্যারামেসিয়াম ইউগ্লিনাও তো যেতে পারে, কিন্তু বাবু এগুলো কিন্তু উদ্ভিদ নয়। নেক্সট 1.2, প্রভু গ্রন্থির প্রভু বলা হয় যে গ্রন্থিটিকে? সেটি হলো অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি হাইপোথ্যালামাস, অপশন ডি লঘু মস্তিষ্ক। তো প্রভু গ্রন্থির প্রভু বলা হয় অপশন সি ইজ কারেক্ট, হাইপোথ্যালামাসকে। নেক্সট প্রশ্ন, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে সেটি হলো অপশন এ মায়োপিয়া, অপশন বি নিকাটোলোপিয়া বা নিকটালোপিয়া, অপশন সি প্রেসবায়োপিয়া, অপশন ডি ক্যাটারাক্ট। তো নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, যে সেখানে কাছের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে এবং যেটাকে বলা হয় তোমার হাইপারমেট্রোপিয়া। নেক্সট 1.4 প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে? অপশন এ এমআরএনএ, অপশন বি টিআরএনএ, অপশন সি আরআরএনএ, অপশন ডি এসআরএনএ। তো প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে অপশন এ ইজ কারেক্ট, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এবং যার উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠিত হয় এবং যার উপর ভিত্তি করে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলের উপর ভিত্তি করে প্রোটিন গঠিত হয়। কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? অপশন এ G1, অপশন বি G2, অপশন সি এস, অপশন ডি G0। তো কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? সেটি হচ্ছে অপশন ডি G0। প্রত্যেকে এনার্জির সাথে ক্লাসগুলো করো, ভালো করে মনোযোগ দিয়ে কোথায় তোমার ভুল হচ্ছে ভালো করে লক্ষ্য করো। তো দেখো, G0 দশায় থাকতে পারে এমন দুটো কোষ হচ্ছে পেশি কোষ এবং স্নায়ু কোষ। 1.6 প্রশ্ন, খন্ডি ভবন দেখা যায়? অপশন এ হাইড্রা, অপশন বি ইস্ট, অপশন সি প্লাজমোডিয়াম, অপশন ডি স্পাইরোগাইরা। খন্ডি ভবন দেখা যায় অপশন ডি ইজ কারেক্ট, স্পাইরোগাইরা। নেক্সট 1.7 প্রশ্ন, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে কত শতাংশ সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে? সংকর কালো মানে ক্যাপিটাল বি স্মল বি। তুমি ভাবো ক্যাপিটাল বি স্মল বির সাথে ক্রস করছো ক্যাপিটাল বি স্মল বি, তাহলে গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে আমরা যে জীবগুলো পাবো কি পাবো? একটা পাবো ক্যাপিটাল বি, দুটো পাবো ক্যাপিটাল বি স্মল বি আর একটা পাবো স্মল বি। তাহলে সংকর কালো বলেছে মানে ক্যাপিটাল বি স্মল বি পাবো, দুটো পাচ্ছি, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট 50%। 1.8 প্রশ্ন, পিতার নিকট থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী? অপশন এ 22A+Y, অপশন বি 22A+X, অপশন সি 22A+XX, অপশন ডি কি বলছে দেখি 22A+XY। তো কন্যা সন্তানের জন্য দায়ী অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, 22A+X। 1.9 প্রশ্ন, সেক্স ক্রোমোজোম বাহিত একটি জিনগত বংশগত রোগ হলো? অপশন এ বর্ণান্ধতা, অপশন বি রাতকানা, অপশন সি থ্যালাসেমিয়া, অপশন ডি ম্যালেরিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, কারণ এটা সেক্স ক্রোমোজোম বাহিত। 1.10 প্রশ্নে চলে আসি, রাসায়নিক বিবর্তনবাদ প্রবর্তন করেন? অপশন এ লুই পাস্তুর, অপশন বি ওপারিনো হ্যালডেন, অপশন সি অ্যারিস্টটল, অপশন ডি মর্গ্যান।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওপারিন ও হ্যালডেন জৈব রাসায়নিকবাদ, যেটাকে বলা হয় কেমোসিনথেসিস। নেক্সট, মিসিং লিঙ্কের একটি উদাহরণ হলো অপশন ইকুয়াস, অপশন বি আর্কিওপটেরিক্স, অপশন সি ইউহিপ্পাস, অপশন ডি উট পাখি। তো মিসিং লিঙ্কের উদাহরণ হচ্ছে অপশন বি আর্কিওপটেরিক্স, যেটি পক্ষী এবং সরীসৃপের বৈশিষ্ট্য বহন করে। 1.12 প্রশ্ন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে, গ্যাস শোষণ করে নেয়? অপশন রেড গ্রন্থি, অপশন বি গ্যাস্ট্রিক গ্রন্থি, অপশন সি অগ্রপ্রকোষ্ঠ, অপশন ডি রেটিয়া মিরাবিলি বা রেটি মিরাবিলি, অপশন ডি ইজ কারেক্ট রেটি মিরাবিলি। অন্যদিকে রেড গ্রন্থি যেটা অগ্রপ্রকোষ্ঠে থাকে সেটায় গ্যাস উৎপন্ন হয়, ফলে পটকা ফুলে ওঠে, ফলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়, ফলে মাছ জলের নিচ থেকে উপরে ভেসে ওঠে। 1.13 প্রশ্ন, লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? অপশন এ ছত্রাকের দেহে, অপশন বি সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে, অপশন সি ব্যাকটেরিয়ার দেহে, অপশন ডি সাধারণ উদ্ভিদের মূলে। তো লেগ হিমোগ্লোবিন দেখা যায় অপশন বি ইজ কারেক্ট সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে। 1.14 প্রশ্ন, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো অপশন এ এসপিএম বৃদ্ধিতে, অপশন বি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে, অপশন সি জলে অ্যামোনিয়া বৃদ্ধিতে, অপশন ডি ইউট্রোফিকেশনে। তো অ্যালগাল ব্লুম হচ্ছে ইউট্রোফিকেশনের রেজাল্ট, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট। 1.15 প্রশ্ন, অর্থাৎ আমাদের যে প্রথম পেজ 415 নম্বর পেজের এমসিকিউর শেষ প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি হলো অপশন এ জলপাইগুড়ি, অপশন বি মেদিনীপুর, অপশন সি সুন্দরবন, অপশন ডি গোপালপুর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুন্দরবন। সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। তো চটপট এবার বিভাগ খ-তে আমরা পদার্পণ করছি। দেখো বিভাগ খ-তে প্রথম যে প্রশ্নটি রয়েছে 2.1, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলনকে ড্যাশ বলে? তো উদ্দীপকের তীব্রতা মানে ইনাস্টিক চলন। 2.2, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ড্যাশ গঠনের মাধ্যমে হয়? কোষপাত গঠনের মাধ্যমে হয়। 2.3, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, অবশ্যই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4, প্রোটানোপিয়া ড্যাশ বর্ণ চিনতে পারে না? লাল বর্ণ চিনতে পারে না। জীবনের রাসায়নিক উৎপত্তিকে ড্যাশ বলে? জীবনের রাসায়নিক উৎপত্তিকে বলা হয় কেমোসিনথেসিস বা জৈব রসায়নবাদ। উদ্ভিদের পরাগরেণু ড্যাশ রোগের একটি কারণ, উদ্ভিদের পরাগরেণু হাঁপানি রোগের একটি কারণ। নেক্সট এবার সত্য মিথ্যা আসি। 2.7, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে সাইটোকাইনিন। বীজবিহীন ফল উৎপাদনে সাইটোকাইনিন না অক্সিন সাহায্য করে? সেই জন্য ভুল। মানুষের ক্রোমোজোমে 44টি অটোজোম থাকে। মানুষের ক্রোমোজোমে 44টি অটোজোম থাকে, ভালো করে বুঝবে। মানুষের ক্রোমোজোমে 44টি অটোজোম থাকে, একদম সঠিক। 2.9 ফ্যাক্টর মানে 9 ফ্যাক্টরটি ক্রিস্টমাস রোগের জন্য দায়ী, একদম ঠিক। 2.10, ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। এটা ল্যামার্ক না, এটা ডারউইনের মতবাদ, সেই জন্য এটা ভুল। 2.11, বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হচ্ছে 28.09%, একদমই ভুল। 2.12 হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে, একদম সঠিক। আমাদের প্রত্যেকের শরীরে প্রোটো অঙ্কোজিন থাকে, যেটা অঙ্কোজিনে পরিণত হলেই আমাদের ক্যান্সার হয়। এবার দেখো স্তম্ভ মেলানো। এ স্তম্ভে রয়েছে অভিকর্ষের দিকে উদ্ভিদের চলন, 240, সেন্ট্রোজোম বংশগতির একক বা ফ্যাক্টর, নিও ডারউইনবাদ, আমাশয়। বি স্তম্ভে রয়েছে বেমতন্তু গঠন, জিন, হুগো দা ব্রিস, সূর্য শিশির, এন্টাবি বা হিস্টোলাইটিকা, আগাছানাশক, আর একটা রয়েছে জিওট্রপিক। তো দেখো ভালো করে, অভিকর্ষের দিকে উদ্ভিদের চলন এটাকে বলা হয় জিওট্রপিক চলন, তাহলে জি চলে গেল। 240 এটি হচ্ছে একটি আগাছানাশক, তাহলে এফ চলে গেল। সেন্ট্রোজোম বেমতন্তু গঠনে সাহায্য করে, তাহলে এ চলে গেল। বংশগতির একক বা ফ্যাক্টর এটা হচ্ছে জিন, তাহলে বি চলে গেল। নিও ডারউইনবাদ এটা হচ্ছে হুগো দা ব্রিস, সি চলে গেল। আমাশয় রোগ হয় এন্টামি বা হিস্টোলাইটিকার সংক্রমণের ফলে, তাহলে ই চলে গেল। তাহলে প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং নিজের মেলানোর সাথে ম্যাচ করিয়ে নাও। তো পরের প্রশ্নে চলে আসি। এরা হচ্ছে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। আইবিএ, আইপিএ, জিএএনএ, এনএএ। তো কোনটি আলাদা? অবশ্যই জিএ আলাদা। কেন আলাদা? কারণ আইবিএ, আইপিএ, এনএ এগুলো সব হচ্ছে কৃত্রিম হরমোন, অন্যদিকে জিএ বা জিব্বেরেলিক অ্যাসিড সেটা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। নিচের সম্পর্কযুক্ত শব্দ যে দেওয়া আছে, অক্সিন যদি ইন্ডোল হয় সাইটোকাইনিন কি হবে? সাইটোকাইনিন বা কাইনিনে আমরা জানি পিউরিন বেস থাকে, তাহলে এখানে হয়ে যাবে পিউরিন।
2.21 একটি প্রাণী কোষ পরপর 5 বার মাইটোসিস বিভাজনে কটি অপত্য কোষ সৃষ্টি করবে? তাহলে একবার মাইটোসিসে দুটো হয়, তাহলে 5 বার মাইটোসিস হচ্ছে কিন্তু, তাহলে 5 বার মাইটোসিসে আমরা দেখতে পাবো 32টা কোষ উৎপন্ন হবে। 2 to the power n 2 to the power 5 equals to 32। উদ্ভিদের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকটতা, উদ্ভিদের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে সন্ধ্যামালতী। পৃথিবীর আনুমানিক বয়স কত? একদম ছোট থেকে পড়ছো, সেটা হচ্ছে 450 কোটি বছর। ফিলোসফিক জুলজি গ্রন্থটি কার? ফিলোসফিক জুলজিক গ্রন্থটি কার? অবশ্যই গ্রন্থটি হচ্ছে ল্যামার্কের। একটি জীবন্ত জীবাশ্মের নাম, উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম, উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম লিখতে পারো গিঙ্গো বাইলোবা। নিটাম লিখতে পারো, স্পেসিফিক্যালি গিঙ্গো বাইলোবাটাই লিখবে। 2.26 পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন। তাহলে আমরা 415 নাম্বার পেজ শেষ করলাম। এবার চলে আসি 441 নাম্বার পেজের এমসিকিউতে। দেখো কি বলছে। 1.1 করোটি স্নায়ুর সংখ্যা হলো 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া, 21 জোড়া। জোশ হারালে চলবে না, প্রত্যেকে এনার্জির সাথে ক্লাসটি অ্যাটেন্ড করো। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক হচ্ছে করোটি স্নায়ু মানে হচ্ছে অপশন সি 12 জোড়া। 1.2 এদের মধ্যে আজ্ঞাবহ স্নায়ুটি হলো অপটিক, অকুলোমোটর, হাইপোগ্লোসাল, অডিটরি। তো আজ্ঞাবহ মানে হচ্ছে মোটর স্নায়ু, সেটা হচ্ছে অপশন বি অকিউলোমোটর। 1.3 মানুষের পেশিকোষে অটোজোমের সংখ্যা, পেশিকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। পেশিকোষ মানে দেহকোষ, অপশন এ ইজ কারেক্ট 22 জোড়া। কেঁচোর গমনাঙ্গ সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপথ, সিটা। কেঁচোর গমনাঙ্গ হচ্ছে অপশন ডি সিটা। চোখের আলোক সুবেদী অংশটি হলো অপটিক স্নায়ু, কর্নিয়া, রেটিনা, আইরিস। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেটিনা। 1.6 বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস। তো বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুয়াস। 1.7 খর্বধাবক দ্বারা অঙ্গজনন ঘটায়, পাথরকুচি, মিষ্টি আলু, কচুরিপানা, শুশুনি। তো খর্বধাবক অপশন সি ইজ কারেক্ট কচুরিপানা, যেটাকে খর্বধাবকটাকে ইংরেজিতে বলা হয় অফসেট, সেজন্য অপশন সি ইজ কারেক্ট। নেক্সট 1.8 রেড গ্রন্থি দেখা যায় পায়রাতে, কাতলা মাছের দেহে, উটের দেহে, মৌমাছির দেহে। তো অবশ্যই রেড গ্রন্থি দেখা যায়, অপশন বি ইজ কারেক্ট কাতলা মাছের দেহে। নেক্সট 1.9 পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন, টিএসএইচ, ভেসোপ্রেসিন, এসটিএইচ কোনোটি নয়। দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা হচ্ছে অগ্রপিটুইটারি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্লিয়ার। ভেসোপ্রেসিন এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, এসটিএইচ অগ্রপিটুইটারি, অপশন ডি ইজ কারেক্ট কোনোটি নয়। নেক্সট মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা, অপশন এ 2:1, অপশন বি 1:2, অপশন সি 2:3, অপশন ডি 1:1। দেখো কোন একটা লোকের পুত্র হবে না কন্যা হবে, সেটার জন্য অনেকে জ্যোতিষের কাছে যায়, জ্যোতিষ তুক্কা লাগায়, ঠিক হয়ে গেলে সেই জ্যোতিষকে আমরা বলি বাহ আমাদের তো অবশ্যই খুব ভালো জ্যোতিষ, যা বলে তাই মিলে যায়। এবার আমার জানা নেই যে উনি আদৌ কি কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা দেখতে পান কিনা, আমার মনে হয় না দেখতে পান বলে। তো কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, তার পসিবিলিটি হচ্ছে 50:50, অর্থাৎ 1:1, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, সেই জন্য জ্যোতিষের কাছে যাওয়ার আগে এই পুত্র হবে না কন্যা হবে সেটা ভাবার আগে একবার নিজে ভাববে। 1.11 একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কটি কোষ উৎপন্ন হবে? 4 বার মাইটোসিস হয়েছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট 16টি, 2 to the power 4 মানে 16। পারদ দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো অপশন এটাই, অপশন বি ডিসলেক্সিয়া, অপশন সি মিনামাটা, অপশন ডি ম্যালেরিয়া। তো পারদ দূষণ অপশন সি ইজ কারেক্ট মিনামাটা। 1.13 প্রশ্নতে আসি, যে একটি আগাছানাশকের উদাহরণ হলো ইউরিয়া, ইথিলিন, ম্যালেরিয়া, সরি পারদ দূষণের ফলে ওটা হলো একটি আগাছানাশকের উদাহরণ হলো ইউরিয়া, ইথিলিন, ফ্লোরিজেন, অপশন ডি 240। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট 240। 1.14 কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটি হলো অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী একদম দীর্ঘস্থায়ী দশা হচ্ছে অপশন এ প্রোফেজ। 1.15 প্রশ্ন অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো অপশন এ ল্যাটিসিমাস ডরসি, অপশন বি ট্রাইসেপস, অপশন সি পাইরিফর্মিস, অপশন ডি ডেল্টয়েড। তো আমি বলেছিলাম ক্লাসে পড়ানোর সময় যখন অ্যাবডাক্টর মানে পেশিটার নাম বড় তার মানে উদাহরণ হবে ছোট, অর্থাৎ এটা হয়ে যাবে ডেল্টয়েড। অন্যদিকে অ্যাডাক্টর পেশিটার নাম ছোট উদাহরণটা হবে বড়, অর্থাৎ সেক্ষেত্রে হবে ল্যাটিসিমাস ডরসি, অপশন ডি ইজ কারেক্ট এক্ষেত্রে ডেল্টয়েড। কি বললাম সেটা বোঝার জন্য পুনরায় ভিডিওটা একবার রিপিট করো, তাহলে বুঝতে পারবে এই জায়গাটুকু। 2.1 প্রশ্ন ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়? তো
তো কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন। পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন। মাছের ড্যাশটি বীজর পাখনা থাকে, কটি বীজর পাখনা থাকে? দেখো 7টিতে মোট পাখনা, তার মধ্যে শ্রোণী পাখনা 2টো, বক্ষ পাখনা 2টো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মোট পাখনা তোমার থাকছে, শ্রোণী পাখনা 2টো থাকছে, বক্ষ পাখনা 2টো থাকছে। ক্লিয়ার? তাহলে আমাদের মোট পাখনা 7টা, তাহলে 4টে ওইদিকে চলে যাচ্ছে, তাহলে 3টে বীজর পাখনা থাকছে, তাই না? তাহলে অপশন এটা মাছের 3টি বীজর পাখনা থাকে হবে। ক্লিয়ার? 2.4 সুষুম্নাকাণ্ডের আবরণীটি হলো, সুষুম্নাকাণ্ডের আবরণী হচ্ছে মেনিনজেস। ওটা শুধু মস্তিষ্কের আবরণী না, সুষুম্নাকাণ্ডেরও আবরণী। 2.5 একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, যেটা খুশি লিখতে পারো। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে দায়ী জিনটি ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত থাকে? তো হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত থাকে। সত্য মিথ্যায় চলে আসি। 2.7 নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয়? অবশ্যই নিষ্ক্রিয়, সেই জন্যই তো বিভাজিত হতে পারে না। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়ে ক্রসিং ওভার ঘটে? তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, একদম সঠিক। পদ্ম জল পরাগী উদ্ভিদ? একদমই না, পদ্ম হচ্ছে পতঙ্গ পরাগী উদ্ভিদ। উদ্ভিদ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? না, বেমতন্তু তো গঠিত হয়, এটাও ভুল, বেমতন্তু গঠিত হয়। সরীসৃপের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে? সরীসৃপের হৃৎপিণ্ডে অ্যাকচুয়ালি 3টে প্রকোষ্ঠ রয়েছে, ব্যতিক্রম হচ্ছে কুমির, সেই জন্য এটাকে আমরা ভুলই বলবো, কারণ সেক্ষেত্রে অর্ধবিভক্ত নিলয় থাকছে। ক্লিয়ার? 2.12 এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দিয়ে থাকে? অবশ্যই এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দিয়ে থাকে না, পুরুষদেরও তো থাকে এক্স ওয়াই, তাহলে এটাও সরি, তাহলে এটাও ভুল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট, এবার স্তম্ভ মেলানোতে আসি। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে দাও, ছটপট নিজে করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। দেখো এ স্তম্ভে রয়েছে অ্যামাইটোসিস, মায়োপিয়া, প্রজাতির বিশুদ্ধতা রক্ষা, কক্সিস, এক্সিটু আর স্ত্রী। আর বি স্তম্ভে রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ, চিড়িয়াখানা, হোমোগ্যামেটিক, সেল প্লেট, প্রত্যক্ষ বিভাজন, অবতল লেন্স, অযৌনজনন। কি হবে? দেখো অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কখন হয়? অ্যামাইটোসিস কোন ক্ষেত্রে হয়? অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, সেই জন্য ই হয়ে যাবে। মায়োপিয়া, মায়োপিয়া কি হবে? মায়োপিয়াতে অবতল লেন্স ব্যবহার করা হয়, এফ হয়ে যাবে। প্রজাতির বিশুদ্ধতা রক্ষা, এটা হয়ে যাবে অযৌন জনন, একদম সেমই হয়, একটা জবা ফুলের ডাল বসিয়ে দিলে সেম রকমই জবা গাছ হবে, যেটা তুমি যেটা থেকে বসাচ্ছ। কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ, এ। এক্সিটু চিড়িয়াখানা, স্ত্রী কি হয়ে যাবে? হোমোগ্যামেটিক। বুঝতে পারছি, আশা করছি বুঝতে পারছি। চলো চট জলদি স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো বলছে বিসদৃশ্য শব্দটি লেখো। থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া। তো অবশ্যই এক্ষেত্রে হয়ে যাবে কোনটা? এক্ষেত্রে হয়ে যাবে ম্যালেরিয়া, কারণ এগুলো জিনগত রোগ। 2.20 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দের জোর দেওয়া আছে। দেখো রাঙালু যদি মূলজ মুকুল হয়, ড্যাশ পত্রজ মুকুল, পাথরকুচি। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস, যেটা খুশি লিখতে পারো। একটি বল ও সকেট সন্ধির উদাহরণ কি হয়ে যাবে? বল ও সকেট সন্ধির উদাহরণ হয়ে যাবে উরু সন্ধি হবে, স্কন্দ সন্ধি হবে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি? না, যে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। দেখেছো, কথা আটকে যাচ্ছে আমার, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম, মানুষের একটি নিষ্ক্রিয় হচ্ছে কক্সিস ভার্টিব্রা লিখতে পারো, অ্যাপেন্ডিক্স লিখতে পারো। ভারতের একটি হটস্পট, 4টি হটস্পট রয়েছে, যে কোনো একটা লিখে দাও, পূর্ব হিমালয় লিখে দাও, অথবা পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা লিখে দাও। কারোর যদি মনে হয় সুন্দরল্যান্ড লিখবো তাই লেখো, কারোর যদি মনে হয় ইন্দো বার্মা লিখবো তাই লেখো, কোনো আপত্তি নেই এতে। পিবিআর কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, একটা নথি, স্থানীয় উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের একটা নথি, প্রামাণ্য নথি। ক্লিয়ার? নেক্সট আমরা এবার চলে আসছি কত নাম্বার পেজ? চলে আসছি 469 নাম্বার পেজ। তো আশা করছি জোশ হারালে চলবে না, কারণ জোশটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে, জোশটাই আমাদেরকে তাগিদ দেয় যে আমাদের ইমপ্রুভ করতে হবে। আর আমরা পারবো, আমরা লাইফ সায়েন্সে 100-র মধ্যে 95+ পেয়েই দেখাবো। প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করো, গ্যারান্টি তুমি পাবে। ঠিক আছে? এবং চট জলদি রিভিশন গুলো দাও। 1.1 প্রশ্ন, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি একটি কোন ধরনের চলন? ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, ফটোট্রপিক, সিসমোনাস্টিক। অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, কেমোট্যাকটিক চলন। কোন জোটটি সঠিক নয়? অ্যাবসিসিক অ্যাসিড, পত্ররন্ধ্র বন্ধ হওয়া, জিবরেলিন, পত্রমোচন রোধ, সাইটোকাইনিন, কোষ বিভাজন, অক্সিন, অগ্রস্ত প্রকটতা। কোনটি সঠিক জোট নয়? দেখো জিবরেলিন পত্রমোচন রোধ করে, জিবরেলিন বলছে, সাইটোকাইনিন কোষ বিভাজন, অক্সিন অগ্রস্ত প্রকটতা। তো অবশ্যই জিবরেলিন পত্রমোচন রোধ করে না, এটা হবে সাইটোকাইনিন পত্রমোচন রোধ করে, সেই জন্য
এটা ভুল। ক্লিয়ার? এটা সঠিক নয়। নেক্সট, 1.3 প্রশ্ন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয় যে গ্রন্থি থেকে? শুক্রাশয়, থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল। তো অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, পিটুইটারি। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা সম্পূর্ণ অবলুপ্তি ঘটে তা হলো? নিউক্লিয় পর্দাটা সম্পূর্ণ ভাবে অবলুপ্ত হয়ে যাচ্ছে। অপশন এ প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। সম্পূর্ণ অবলুপ্তি ঘটে, অপশন সি ইজ কারেক্ট, মেটাফেজ। নিচের কোনটি জলপরাগী নয়? পাতাজাজি, পাতাশাওলা, সেরাটোফাইলাম, পদ্ম। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, পদ্ম। পদ্ম জলপরাগী নয়। সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 48, তাহলে বৃত্তির কোষে ক্রোমোজোম কত হবে? তাহলে দেখো শস্যের ক্রোমোজোম মানে 3n ইকুয়ালস টু হচ্ছে 48, 3n, কারণ শস্যের ক্রোমোজোম হয় ট্রিপ্লয়েড, তাহলে 3n সমান 48, তাহলে n সমান হয়ে যাচ্ছে 3 16 48, তাই না? 6 3 18 8, হাতে থাকলো 1, 3 একে 3 4, তাহলে 3 16 48। তাহলে বৃত্তির কোষ মানে হচ্ছে ডিপ্লয়েড, তাহলে সেটা হচ্ছে 2n, তাহলে n সমান যদি 16 হয় তাহলে 2n সমান 32। দেখি কোন অপশন আছে? অপশন এ 16, অপশন বি 96, অপশন সি 32, অপশন ডি 64, অপশন সি ইজ কারেক্ট, 32। 1.7 প্রশ্ন, মেন্ডেলের প্রথম সূত্রটি কোন সত্যের উপর প্রতিষ্ঠিত? অপত্য বিপরীতধর্মী বৈশিষ্ট্যের একত্রীকরণ, অপশন বি অপত্যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সহাবস্থান, অপশন সি অপত্য গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের পৃথকীকরণ, অপশন ডি অপত্যে একই বৈশিষ্ট্যের সহাবস্থান। দেখো প্রথম সূত্রটি হচ্ছে পৃথকীকরণের সূত্র, তাহলে অপত্যের গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের পৃথকীকরণ, অপশন সি ইজ কারেক্ট। চলো অপশন সি দেখো। ক্লিয়ার? একসাথে থাকলেও তারা পরস্পর পৃথক হয়ে যায়, পৃথকীকরণের সূত্র বলে। নেক্সট 1.8 প্রশ্ন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো না? আলফা থ্যালাসেমিয়া জিনের অবস্থান বলো। আলফা থ্যালাসেমিয়া, অপশন এ 16, অপশন বি 11, অপশন সি 13, অপশন ডি 22 নম্বর ক্রোমোজোম। তো অবশ্যই আলফা থ্যালাসেমিয়া হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, 16 নম্বর ক্রোমোজোম। পিতার বর্ণান্ধ পিতার জিনোটাইপ কি হবে? এ আছে এক্স স্মল সি ওয়াই, বি আছে এক্স সিটি ওয়াই। সিটি মানে এখানে কি বোঝাচ্ছে দেখিনি, আচ্ছা সিটি না, এটা সি প্লাস হবে। ওকে, এটা সি প্লাস। দেখেছো প্রিন্টিং মিস্টেক আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে। অপশন সি আছে এক্স সি প্লাস এক্স সি, মানে যেটা সি প্লাস মানে সেটা হচ্ছে প্রকট, আর যেটা কিছু প্লাস নেই সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে বর্ণান্ধ পিতা আমরা অপশন এতেই দেখতে পাচ্ছি, আর পরে কেন যাব, তাই না? নেক্সট, ঘোড়ার বিবর্তনের পর্যায়ক্রম দেখো। অপশন এ বলছে মেরিচিপ্পাস হ্যাট, মেরিচি দিয়ে শুরু হয় নাকি ইউহিপ্পাস দিয়ে শুরু হয়? চলো ইউহিপ্পাস দিয়ে কোনটা আছে? এই অপশন বি আছে আর ডি আছে, সি তো ইকুয়াস ক্যান্সেল। তাহলে পর্যায়ক্রম দেখো, অপশন বি বলছে ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, প্লাইহিপ্পাস। এই তো গন্ডগোল করে দিল। দেখো ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, হয় অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট 1.11 দেখো বলছে নিচের কোন জোটটি সমবৃত্তীয় অঙ্গ নয়? সমবৃত্তীয় অঙ্গ মানে গঠন আলাদা কিন্তু কাজ একই। অপশন এ পাখির ডানা প্যাটাজিয়াম, পাখির ডানা প্যাটাজিয়াম কাজ একই, সমবৃত্তীয় অঙ্গ নয় বলেছে। মৌমাছির হুল, কাঁকড়া ফিচের ভুল, গঠন আলাদা কাজ একই। মটর গাছের আকর্ষণ, ঝুমকলতার আকর্ষণ, ফণিমনসার পত্রকণ্টক আর সত্যমূলীর পর্ণকাণ্ড। এদের দেখো সমবৃত্তীয় অঙ্গ নয়, মানে সেটা কি সমবৃত্তীয় অঙ্গ? আর সমবৃত্তীয় অঙ্গ মানে কোনটা হবে? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। এটা দেখো ফণিমনসার পত্রকণ্টক যেটা, আর শতমূলীর পর্ণকাণ্ড, আর একটা হচ্ছে মটর গাছের আকর্ষণ আর ঝুমকলতার আকর্ষণ, এটা হচ্ছে সমবৃত্ত, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট 1.12 প্রশ্ন, 1.12 প্রশ্ন ভুল করলাম না তো না? ঠিক আছে, চলো 1.12 প্রশ্ন, অধিক লবণাক্ত জলমগ্ন কর্দমাক্ত অঞ্চলে যে উদ্ভিদ জন্মায়, ঠিক আছে, যে উদ্ভিদ জন্মায় সেটি কি? সমবৃত্তীয়, আচ্ছা ধরো তো সমবৃত্তীয় অঙ্গ নয়। সমবৃত্তীয় অঙ্গ নয় মানে হচ্ছে তাদের গঠন এক নয়, তাদের কাজ এক নয়, ঠিক আছে? তার মানে তাদের গঠন আলাদা। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে গঠন একই কিন্তু কাজ আলাদা, সরি গঠন আলাদা কিন্তু কাজ একই। তাহলে এদের গঠন কি? ফণিমনসার পাতা হচ্ছে পত্রকাণ্ড পাতা, এটা না, অপশন সি ইজ কারেক্ট। দেখেছো ভুল হয়ে যাচ্ছিল, অপশন সি ইজ কারেক্ট। মটর গাছের আকর্ষ আর ঝুমকলতার আকর্ষ, সমবৃত্তীয় অঙ্গ নয়। কারণ পত্রকণ্টকটা হচ্ছে তোমার পাতার রূপান্তর, অন্যদিকে শতমূলীর যে পর্ণকাণ্ড সেটা হচ্ছে পর্ব মধ্যের রূপান্তর। তাহলে দুটোর গঠন কিন্তু আলাদা, ঠিক আছে, গঠন আলাদা। এবং
তাহলে কাজ তো একই, সরি এটাই তো হবে, এদের গঠন আলাদা কিন্তু কাজ একই, তাহলে এটা সমবৃত্তীয়, তাহলে এটা তো হবে না। এদেরই হচ্ছে ঝুমকলতার একস্য আর মটর গাছের একস্য, এদের দুজনের হচ্ছে গঠন একই এবং কাজ আলাদা। ঠিক, অপশন সি ইজ কারেক্ট। সমবৃত্তীয় অঙ্গ নয় বলেছে, ভালো করে খেয়াল করো, সমবৃত্তীয় অঙ্গ হয়ে যাচ্ছে এই দুটো। 1.12 অধিক লবণাক্ত জলমগ্ন, এটা হচ্ছে অপশন সি, হ্যালোফাইট লবণাম্ব উদ্ভিদ। 1.13 ইউট্রিফিকেশনের কারণ, এ তো না দেখি উত্তর হবে জল দূষণ। এক্সিটিউ সংরক্ষণের অন্তর্গত নয়, এক্সিটিউ সংরক্ষণের অন্তর্গত নয়, অপশনটি অভয়ারণ্য। ডিসলেক্সিয়া হয়, অপশন সি ইজ কারেক্ট, সীসা দূষণের ফলে। চলো বিভাগ খ, শূন্যস্থান। ড্যাশ হরমোনের অধিক্ষরণে কুসিং বর্ণিত রোগ হয়, STH হরমোন। মানব মস্তিষ্কের ত্রিস্তর ঝিল্লিয়া আবরণকে একত্রে বলে মেনিনজেস। উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজন বেমতন্তু গঠন করে সাইটোপ্লাজমের যে বস্তু তাকে বলে মাইক্রোটিউবিউল। গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ যা মানুষের ক্ষেত্রে ড্যাশ নামে নিষ্ক্রিয়, অ্যাপেন্ডিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। JFM ধারণাটির প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ গিনিপিগ থেকে 4 রকমের গ্যামেট তৈরি হবে, একটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, একটা হবে ক্যাপিটাল বি স্মল আর, একটা হবে স্মল বি ক্যাপিটাল আর, একটা হবে স্মল বি স্মল আর। ক্লিয়ার? সত্য মিথ্যা? কবজা সন্ধির উদাহরণ হলো হাঁটুর সন্ধি, হাঁটুর সন্ধি কবজা সন্ধি, একদম ঠিক। BMR থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, একদম ঠিক। ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে, ঠিক। জীবদের জিনগত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে, একদমই না, জিনোটাইপ বলে, ভুল। ঘোড়ার বিবর্তনে তার খুঁড়ো দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, একদমই ঠিক। নাইট্রোব্যাক্টার একটি ডিনাইট্রিফাইং, একদমই ভুল, নাইট্রোব্যাক্টার হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। চলো সমত বিধান করি, স্তম্ভ মেলাই। এ স্তম্ভে রয়েছে মায়োপিয়া, অ্যামাইটোসিস, ক্যাপিটাল বি স্মল বি, উটের আরবিসি, ডিডিটি, জোর কলম। বি স্তম্ভে রয়েছে বেমতন্তু, ব্যতিরেকে বিভাজন, ডিম্বাকার, জৈব বিবর্ধন, অবতল লেন্স, হেট্রোজাইগাস অ্যালিল, স্টক ও সিয়ন ভেগাস। চলো মিলিয়ে দিই। মায়োপিয়া অবতল লেন্স, অ্যামাইটোসিস কি হয়ে যাবে, বেমতন্তু গঠন, ব্যতিরেকে বিভাজন। ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে হেট্রোজাইগাস অ্যালিল। উটের আরবিসি ডিম্বাকার, ডিডিটি জৈব বিবর্ধন, জোর কলম স্টকোসিয়ন। হয়ে গেল, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। দেখো বিসদৃশ্য কোনটি, FSH, STH, ADH, TSH, কোনটি আলাদা? তো আলাদা হয়ে যাচ্ছে অপশন, এখানে অপশন তো নেই, ADH, কারণ এটা পশ্চাৎ পিটুইটারি থেকে হয়, বাকিগুলো সব অগ্র পিটুইটারি থেকে। নেক্সট, লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে উপস্থিত তরলটির নাম। লেন্স এবং রেটিনা, এখানে থাকে ভিট্রিয়াস হিউমার, ওকে। আর যদি বলতো তোমার কর্নিয়া এবং লেন্স, তাহলে হতো অ্যাকুয়াস হিউমার, এখানে হবে ভিট্রিয়াস হিউমার। প্রথম জোটটি সম্পর্ক বুঝে, দ্বিতীয় জোটটি দেখো হ্যাপ্লয়েড যদি জননকোষ হয়, শস্য নিউক্লিয়াস হবে ট্রিপ্লয়েড, 3N হয় না, 3N হয় তো, তাহলে ট্রিপ্লয়েড লিখে দেবে। প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে অনুপস্থিত। সেন্ট্রোজোম, বা তুমি সেন্ট্রিওলও লিখতে পারো। সেন্ট্রোজোম লিখলে ভালো হয়, কারণ ওটাই হচ্ছে কোষীয় অঙ্গাণু যেটা ভেঙে দুটো সেন্ট্রিওল তৈরি হয়, সেন্ট্রোজোমই লিখবে। মেন্ডেলের এক সংকর জননের একটি ব্যতিক্রম ঘটনা, অগ্রস্ত প্রকটতা। অভিযোজনে ফাইলোক্ল্যাডের গুরুত্ব কি? ফাইলোক্ল্যাড পর্ণকাণ্ড যেটা, সেটা বলতে হবে যে বাষ্পমোচনের হার বা বাষ্পমোচনকে রোধ করার জন্য ওদের পাতাগুলো, যেহেতু ওরা মরু অঞ্চলে উদ্ভিদ, সেই জন্য বাষ্পমোচন রোধ করার জন্য এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। চলো নেক্সট, 2.25 প্রশ্ন। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি এক বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। কার্বন মনোক্সাইড, বায়ু দূষণ, SPM, বঙ্গারে। ও বাবা, একদম সোজা প্রশ্ন, বায়ু দূষণ, বায়ু দূষণের আন্ডারেই সবকটা চলছে। অ্যামোনিফিকেশনে সাহায্য করে একটি ব্যাকটেরিয়ার নাম। অ্যামোনিফিকেশনে সাহায্য করে হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস ড্যামোসাস, যে কোনো একটা লিখতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা শেষ করলাম 469 নাম্বার পেজ। এবার লাস্ট পেজ আজকের সেশনের, সেটি হচ্ছে 500 নাম্বার পেজ। তো আশা করছি তোমাদের জোশ এখনো পর্যন্ত টিকে আছে, টিকে থাকতে হবে, আমাদের পারতে হবে। সুতরাং আমাদেরই যেহেতু খুঁজলি আমাদের কি, তাহলে আমাদের কি, যেহেতু আমাদেরই নিজের যেহেতু চুলকানিতে লেগেছে, আমাদের কি চুলকাতে হবে, আমাদের কি সেই সমস্যার সমাধান করতে হবে, আমাদেরকে মার্কস পেতে হবে, আমাদেরকে স্কোর ভালো করতে হবে, আমাদের রেজাল্ট ব্রাইট করতেই হবে। তাহলে লাইফ সায়েন্সে আমি প্রতিটা স্টুডেন্ট যারা আমার ক্লাস দেখো রেগুলারলি, আমি আশা করছি তোমরা প্রতিটা স্টুডেন্ট লাইফ সায়েন্সে 95+ পাবেই পাবে। তো ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাও, আমি তোমাদের সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবো। দেখো বিভাগ ক তে কি বলছে,
সঠিক বাক্যটি নির্বাচন করো, কোনটি সঠিক? কোরয়েড তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করে, অ্যাড্রিনালিন একটি নিউরোট্রান্সমিটার, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো অকিলোমোটর, ডেনড্রন হচ্ছে নিউরনের চেষ্টীয় প্রবর্ধক। তাহলে দেখো কোনটি সঠিক সেটাকে তোমাকে বলতে হবে। দেখো কোরয়েড তো তারারন্ধ্রকে ছোট বড় নয়, সি একটি মিশ্র স্নায়ু অকিলোমোটর নয়, ডেনড্রন নিউরনের হচ্ছে চেষ্টীয় প্রবর্ধক নয়, অপশন বি ইজ কারেক্ট। অ্যাড্রিনালিন হলো একটি নিউরোট্রান্সমিটার, দিস ইজ কারেক্ট। নেক্সট, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। এ স্তম্ভে দেখো বলছে অ্যাবডাকশন, এটা কি হবে? অ্যাবডাকশন হবে। এখানে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। অ্যাবডাকশনের সাথে ল্যাটিসিমাস ডরসি তো যাচ্ছে, ঠিক আছে, কিন্তু উদাহরণটা কি ঠিক হলো? পন্স এটা হবে মধ্য মস্তিষ্ক অংশ, আর সাইন্যাপটিক ক্লেফট হচ্ছে নিউরো হরমোন। তাহলে এখানে দেখো একের সাথে সি, এটা অ্যাবডাকশন করো না, এটাকে অ্যাডাকশন করো, কারণ অ্যাবডাকশনের উদাহরণ তো আমরা জানি ডেল্টয়েড, তাই না? এবার ভালো করে বইটা দেখে নিও তো। তাহলে দেখো এ আছে, এটা কোনটা যাচ্ছে? একের সাথে সি যাচ্ছে। দেখো অপশন বি তে একের সাথে সি, বি এর সাথে এ, বি এর সাথে এ কোথায় যাচ্ছে? এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অপশন ডি। এখানে এমন ভাবে অপশন গুলো দিয়েছে না, বেশ। এবার দেখো অপশন এ বলছে একের সাথে সি, দুইয়ের সাথে এ, আর তিনের সাথে বি, এটাই সঠিক এই অর্থে। নেক্সট, 1.3 মাছের গমনে পাখনার ভূমিকা গুরুত্বপূর্ণ। গমনের সময় মাছের দেহের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে। অবস্থান ঠিক রাখতে পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, অপশন বি শ্রোণী পাখনা ও পুচ্ছপাখনা, বক্ষপাখনা ও পায়ুপাখনা, পৃষ্ঠপাখনা ও পুচ্ছপাখনা। তাহলে দেখো আমাদের কি বলছে, যে অবস্থান ঠিক রাখতে সাহায্য করে। অবস্থান ঠিক রাখতে সাহায্য করে যেটা, সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠপাখনা এবং পুচ্ছপাখনা। অপশন না, পুচ্ছপাখনা তো দিক পরিবর্তনে সাহায্য করে, তাহলে বক্ষ এবং পায়ু, এটা কি করব? বক্ষ এবং পায়ুপাখনা। ক্লিয়ার? নেক্সট, ইউক্যারিওটিক কোষে জিনের অবস্থান সংক্রান্ত সঠিক ক্রমটি হচ্ছে, দেখো কিভাবে কি হয়, ক্রোমাটিন জালিকা থেকে ডিএনএ, ডিএনএ তে জিন, জিন থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ক্রোমাটিন জালিকা, ডিএনএ জিন, ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম না, ক্রোমোজোম থেকে ডিএনএ, ডিএনএ থেকে জিন, অপশন ক্রোমাটিন জালিকা থেকে ডিএনএ, ডিএনএ তে জিন। দেখো জিনের অবস্থান সংক্রান্ত মানে জিনটা কোথায় থাকে সেটা আমাকে বলতে হবে। অপশন বি ইজ কারেক্ট। ক্রোমোজোমের মধ্যে থাকে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকার মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। 1.5 নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয়? অপশনে মিওসিস 1 এ ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, ক্রসিং ওভার ঘটে, দেহ মাতৃকোষ দুটি, এইটাই সঠিক নয়, কারণ 4টি অপত্য কোষ সৃষ্টি হয় মিওসিসে। চলো নেক্সট, 1.6 সঠিক জোটটি নির্বাচন করো। বার্ধক্য দশা জননাঙ্গ সুগঠিত পরিপূর্ণতা লাভ করে না, এত বয়ঃসন্ধিতে হয়ে যায়, ডিমেরিটা হবে না। সদ্যজাত রুটিন রিফ্লেক্স ব্যবহার করে, শৈশব, জন্মগ্রন্থি সক্রিয়ত হরমোন গৌণজন্য লক্ষণ, একদমই না, এটা তো প্রকাশিত হয় শৈশবে, তো নয়। বয়ঃসন্ধি, শুক্রাণু নির্মাণে হ্রাস পায়, এটাও হবে না। বার্ধক্যতে হবে না, সঠিক জোর হয়ে যাবে অপশন সি, সদ্যজাত পুষ্টিপথের জন্য রুটিন রিফ্লেক্স ব্যবহার করে। নেক্সট, 1.7 নিম্নলিখিত মধ্যে কোনটি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? তাহলে কাক্ষিক বৈশিষ্ট্য তো হবে না, অপশন বি তো হবে না, দেখি বুঝতে পারছি অবস্থান কাক্ষিক না, প্রচ্ছন্ন নয়, কাক্ষিক প্রচ্ছন্ন নয়, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং বীজের আকার কুঞ্চিত, দিস ইজ সঠিক। নেক্সট, একজন স্বাভাবিক মহিলা যার মা বর্ণান্ধ এবং সেই মহিলার পুত্র সন্তানের বর্ণনা দাও, করো তোমরা, করে দেখো আমাকে, কমেন্ট সেকশনে জানাও কি উত্তর হবে, প্রত্যেকের আমি অ্যান্সার চাই। দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত, কারণ আমি এই ক্রসগুলো বারবার প্রতিটা ক্লাসে করিয়েছি। দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত, দ্বিসংকর জননের টেস্ট ক্রস মানে 4টে 1 পাবো,
অপশন ডি ইজ কারেক্ট, 1:1:1:1। আর যদি সেটা এক সংখ্যার হতো দুটো এক পেতাম। 1.10 প্রশ্ন, ল্যামার্কের মতবাদ অনুযায়ী জীবের অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, জীবের ওই গুণাবলী তার জীবদ্দশায় কি করে? নিজ প্রচেষ্টায় অর্জন করে, অপশন বি পরিবেশের প্রচেষ্টা অর্জন করে, অপশন সি পরিবেশ থেকে অর্জন করে, অপশন ডি অন্য প্রজাতির থেকে অর্জন করে। ল্যামার্কের মতবাদ তাহলে কি হবে, পরিবেশের প্রচেষ্টায় অর্জন করে না নিজ প্রচেষ্টায়, না যেগুলো পরিবেশ থেকে অর্জন করে। এক 1.11 প্রশ্ন, নিচের কোনটি সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়? সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য নয় মানে সমবৃত্ত অঙ্গ মানে কি? সমবৃত্ত অঙ্গ মানে হচ্ছে যাদের গঠন আলাদা কিন্তু কাজ একই। দেখো এদের উৎপত্তিগতভাবে পৃথক, এটা তো সঠিক। সমবৃত্ত অঙ্গগুলি একই পরিবেশে একই কাজের জন্য অভিযোজিত হয়েছে, এটাও সঠিক। সমবৃত্ত অভিসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে, এটাও সঠিক। বৈশিষ্ট্যগুলো ঘটিয়ে অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে, না এটা সঠিক নয়, অপশন ডি ইজ কারেক্ট। কারণ অপসারী বিবর্তন হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে তোমার সমস্ত অঙ্গ। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট, এটা অপশন ডি ইজ কারেক্ট। সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী হচ্ছে অপশন বি প্লাটিপাস বা হংসচঞ্চু। নেক্সট 1.13, নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে সঠিক ক্রম। অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে নাইট্রোজেন, নাইট্রেট থেকে অ্যামোনিয়া, না এটা তো বি হবে না, অপশন সি নাইট্রেট থেকে, অপশন এ ইজ কারেক্ট। অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে নাইট্রোজেন। নিচে যে বক্তব্যটি ত্রুটিপূর্ণ? অপশন এ ক্যান্সার সৃষ্টির প্রথম ধাপ হলো টিউমার সৃষ্টি, অপশন বি ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপ হচ্ছে টিউমার সৃষ্টি। ত্রুটিপূর্ণ বলেছে, হ্যাঁ প্রশ্ন ভালো করে দেখবে কিন্তু ত্রুটিপূর্ণ। অপশন সি সকল প্রকার টিউমার ক্যান্সার নয়, অপশন ডি অস্বাভাবিক হারে কোষ বিভাজন ক্যান্সারের কারণ। ক্যান্সার সৃষ্টির প্রথম ধাপ হলো টিউমার সৃষ্টি, তো এটা তো অবশ্যই সঠিক, অপশন বি ইজ কারেক্ট। ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপ হচ্ছে টিউমার সৃষ্টি। 1.15 প্রশ্ন, সঠিক জোটটি নির্ণয় করো। অপশন এ বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে করবেট, এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ, ইন্দো-বর্মা রেড পান্ডা, জাতীয় উদ্যান সুন্দরবন। তো যেটি সঠিক, বায়োস্ফিয়ার রিজার্ভ করবেট তো নয়, এক্সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ, দিস ইজ কারেক্ট। 2.1 ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা বিনষ্ট হয়। তো অগ্রস্থ প্রকটতা বিনষ্ট হয় যে হরমোনের প্রভাবে, সেটা হচ্ছে সাইটোকাইনিন। ভ্রূণস্থলীর মধ্যে পরাগনালী ডিম্বক মূল পথে প্রবেশ করলে তাকে বলে ডিম্বক মূল, তাকে বলে চ্যালাজোগ্যামি। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নাম্বার আঙুলের রূপান্তর। পার্থেনিয়াম উদ্ভিদের ড্যাশ হলো জৈব দূষক। তো পার্থেনিয়াম উদ্ভিদের পরাগ রেণু হচ্ছে জৈব দূষক। সমসমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতি হলো ড্যাশ। তো সমসমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতি হচ্ছে সাইন্যাপসিস। পারদ দূষণের ফলে ড্যাশ রোগ হয়, পারদ দূষণের ফলে হয় মিনামাটা রোগ। এবার সত্য মিথ্যায় আসি। দেখো 2.7 বলছে গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধ ভার্মিস যোজক দ্বারা যুক্ত থাকে, অবশ্যই মিথ্যা, এটা লঘু মস্তিষ্কের ভার্মিস থেকে, গুরু মস্তিষ্কে থাকে কর্পাস ক্যালোসাম। 2.8 অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে। প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার তো থাকে, অ্যানাফেজ দশার ক্ষেত্রে প্রতিটি নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে, অবশ্যই সঠিক, এটা মিথ্যা, এটা ভুল। প্রতিটি স্বাভাবিক মানুষের দেহকোষে দুটি সেক্স ক্রোমোজোম থাকে, দেহকোষে দুটি সেক্স ক্রোমোজোম তো থাকে, ঠিক। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 NO2 গ্যাস, ঠিক। এন্টাবিবা নামক ব্যাকটেরিয়া তো নয়, প্রোটোজোয়া, এটা ব্যাকটেরিয়া নয়, এটা প্রোটোজোয়া। এন্টাবিবা হচ্ছে যেটা অ্যামিবা রোগ সৃষ্টি করে, এটা প্রোটোজোয়া, আমাশয় রোগ হয় যার জন্য। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো উত্তরপ্রদেশের করবেট, একদম ঠিক, করবেট ন্যাশনাল। তো এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। তো দেখো এ স্তম্ভে রয়েছে অ্যাডেনিন, নিস্ক্রিওজিন, থায়োব্যাসিলাস, গর্ভপত্র, র্যানভারের পর্ব, সপুষ্পক উদ্ভিদের শস্য। বি স্তম্ভে রয়েছে ডিনাইট্রিফিকেশন, স্ত্রীস্তবকের একক, অ্যাক্সন, পিউরিন, ট্রিপ্লয়েড, হেটেরোক্রোমাটিন, পিরিমিডিন ক্ষারক। তো দেখো কি হবে এখানে, দেখো অ্যাডেনিন এটা হয়ে যাচ্ছে পিউরিন, নিস্ক্রিওজিন কি হবে, নিস্ক্রিওজিন কোথায় থাকে, হেটেরোক্রোমাটিনে। থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেশন, গর্ভপত্র স্ত্রীস্তবকের একক, র্যানভিয়ারের পর্ব অ্যাক্সন, সপুষ্পক উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড। চলো স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার?
নেক্সট দেখো বলছে বি সদৃশ্যটি বেছে নাও। নিজেলদানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল, নিউরোলেমা, কোনটি আলাদা? নিজেলদানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল, নিউরোলেমা, তো অবশ্যই এক্ষেত্রে আলাদা হচ্ছে নিজেলদানা, কারণ সেটা কোষ দিয়ে থাকে, বাকিগুলো সব অ্যাকশনে থাকে। কোন দশায় বা কোন অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? না অবশ্যই কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যদি মা বাহক এবং পিতা বর্ণান্ধ হয় তবেই। পক্ষীগুলোকে লেন্স ও রেটিনার মধ্যবর্তী তরল হচ্ছে ভিট্রিয়াস হিউমার। নিচের প্রথম জটিতে দ্বিতীয় দেখো, যদি শ্বাসকেন্দ্র পন্স হয়, রিলে সেন্টার, রিলে স্টেশন বা রিলে সেন্টার হিসেবে কাজ করে কে? সেটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস হবে, এখানে হাইপোথ্যালামাস নয় কিন্তু থ্যালামাস হবে। নেক্সট দেখো বলছে অযৌন জনন ও যৌন জনন উভয়ই দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণও, এটা হবে হাইড্রা। মিলার ও উরের পরীক্ষায় ইউ আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিড, দেখবে তোমরা অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড নাম আছে দেখে নিও একবার। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপরটির বিষয়টি খুঁজে বের করে নাও। সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, কলকারখানা, তরল জল, অবশ্যই এটা হচ্ছে জল দূষণ। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী রেড প্যান্ডা। তো এই গেল আজকের এই চারটে পেজের ডিসকাশন। আশা করছি ক্লাসটি তোমরা এনজয় করেছো। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রস্তুতিতে একদম জান লাগিয়ে দাও, এবং হ্যাঁ রেজাল্ট ভালো করতেই হবে, রেজাল্ট ভালো হবেই।